হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য বার হয়ে গেলেন, কিনা বেচায় ডুবে গেলেন, কিনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন। একজনা দাঁড়িয়ে গিয়ে আওয়াজ দিয়ে দিলেন, ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? মক্কা শরীফের ব্যক্তি কেউ আছো? কাবা শরীফের মানুষ কেউ আছো? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি গোলাম মক্কা শরীফের মানুষ, আমি গোলাম কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা জবান, তুমি কি বলতে পারো? তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদ আবারকে আমি তাকে চিনিলাম, আমি তাকে জানি না। উনি জানিয়ে দিলেন, উনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পৌত্র, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের আওলাদ। উনি আখিরি নবী, উনি আখিরি নবী। ও বাবা ছেলে, ওনার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে চলে না পড়ো, অন্যদের থেকে পিছনে চলে না পড়ো। এই মাসেতে জাগির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও তোমাকে আল্লাহ রাসূলের সালামে কিনা বেচা বন্ধ করে দিলেন, কিনা বেচা বন্ধ করে টুকটুক করে ঘোড়া পিঠে চেপে মক্কা শরীফের দিকে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন, আমি চলে যাওয়ার পরে মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে? মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে? বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলছেন, আর এর মধ্যে আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে। কাউকে কিছু বললে না, টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। সমস্ত কথাটা শুনলেন উনি যে মুসলমান, আর নিজের সাথে ঘটে যাওয়া ওটাও বললেন। সিদ্দিক আকবর সাথে করে নিয়ে আমাদের নবীর কাছে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ নবী পাকের সাথে কথোপকথনের পরে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর মুসলমান হয়ে গেলেন, যুবক। হুজুরকে প্রেসার দেওয়া হলো, ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও। হুজুর মানলেন না। কিতাব এসেছে এই দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে জমিন থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আর এই পিঠেতে ধাক্কা দেয়, আর একটা লাঠি খেলে উনার মাথাতে মারা হচ্ছে। আল্লাহর কাবা শরীফকে তওয়াফ করতে যারা এসেছেন জিজ্ঞাসা করলেন, এই যুবকটার অন্যায়টা কি? এর অন্যায়টা কি? জবাব দিচ্ছেন, বাপদাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে। দড়ি হাতে বেঁধে গলায় বেঁধে টানছে, চামড়াগুলো সব উঠে চলে যাচ্ছে, আর মাথাতে লাঠির বাড়ি মারা হচ্ছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানাকে একটা খুঁটিতে বেঁধে, আর ওই খুঁটিতে আবু বকর সিদ্দিককে দুজনকে একসাথে বেঁধে মেরেছিল। দুজনকে একসঙ্গে বেঁধে মেরেছে, ওই জন্য বলা হয় যুগলবন্দি। করি নাই হযরতে আব্দুল্লাহ আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের উনি আবার জামাই ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? মানে আমাদের নবীর ভাইরা ভাই বললেন আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ে ছিল 3টি। একজন হলেন আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিনের জন্য এত খিদমত উনি করেছে, আল্লাহু আকবার।
উনি সারা রাত সিদ্দিক আকবরের সাথে আমার নবীর জন্য জেগে থাকতেন, নাস্তা করতেন আর চামড়ার মশকের মধ্যে পানি ভরে থাকতেন। নবী হয়তো আজকে আসবে, যে রাতে নবী গেলে ওই চামড়ার মশকের মধ্যে পানি আর নবীর নাস্তা বাঁধার জন্য কোনো দড়ি খুঁজে পাচ্ছে। কিতাব এসেছে যে জামাটা ওনার পরনে ছিল, ওই জামার কোমরে একটা ফিতে ছিল, ফিতে ওটাকে খুলে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে নবী পাকের জন্য চামড়ার মশকে পানি ওর মুখটা বেঁধেছে। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আসমা আল্লাহ ওনাকে আওলাদ দিয়েছেন, নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, স্বামীর নাম ছিল জুবাইর। বড় যোদ্ধা ছিলেন আমার রাসূলের সাহাবী, ছেলে আব্দুল্লাহ। ওই নামটাও আমাদের নবী রেখেছিলেন, বলবেন না, ওই নামটাও আমাদের নবী রেখেছেন। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? সিদ্দিক আকবরের নাম হলো আব্দুল্লাহ, ওনার কুনিয়াত হলো আবু বকর, ওনার কুনিয়াত আবু বকর। মক্কার কাফের বেদিনগুলো জানিয়ে দিল, ও আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও আল্লাহ পাকের হুকুমে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা পুত্র সন্তান প্রসব করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। ও জওয়ান, আল্লাহ রাসূলের সাহাবারা মক্কা কাফেরদের জানিয়ে দিলেন, মক্কা কাফেরদের শুনিয়ে দিলেন, এ মক্কা বেঈমানেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত, লাতবল হুজ্জা লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে, চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীফ মাথা খাজর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলে জি করেন, তোদের বাড়ির মেয়েদের পেটে পুত্র সন্তান হবে না। আল্লাহ পাক হযরতে আসমার গর্ভে পুত্র আওলাদ দিয়ে দিলেন। তো বললেন না, সাহাবারা এত খুশি হয়েছিলেন, উনি দুনিয়ায় আগমনে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। কঠিন অবস্থা, গোটা মক্কা শরীফে খালি তাকবীরের আওয়াজ। নবী এত খুশি হলেন, হযরত আব্দুল্লাহকে আমাদের নবীকে কোলে নিয়েছেন। জোরে বলবেন না, তাহানিক করেছেন। তাহানিক করাটা হলো সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন আকিকা দিতে, আওলাদ আসলে, সন্তান হলে, ছেলে হোক মেয়ে, আকিকা দিতে হবে। হয় 7 দিন, নাই 14 দিন, না হলে 21 দিন। হয় 7 দিন, নাই 14 দিন, না হলে 21 দিন। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে না পারলে যে কোনো দিন দিতে পারেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে দেওয়াটা হলো উত্তম। 7 নাই 14, না হলে 21। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলো 1টা। ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা। তাহানিক করাটাও সুন্নাত।
শুক্রবারে মসজিদের গেটে দেখবে কি সুন্দর বাচ্চাগুলিকে জামা পরিয়ে হাতে পেয়ালা, একটা পেয়ালায় ক্ষীর হোক, মধু হোক, চিনি হোক, খাজুর হোক, মিষ্টি হোক, মিষ্টি জাতীয় কিছু নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজ পড়ে বার হয়ে বাচ্চাটার গায়ে ফু দিয়ে মিষ্টি জাতীয় একটু হাতের মধ্যে নিয়ে বাচ্চাটা ঠোঁটে জিভে লাগিয়ে দিল। ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করা সুন্নাত। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহানিকটা আমাদের নবী জবান শরীফ থেকে লালা শরীফ ওয়ালা খাজুর বার করে নবী মুখে দিয়েছেন। ওনার প্রথম খাবারটাই হচ্ছে নবী পাকের থুতু শরীফ ওয়ালা খেজুর। জোরে বলবেন না? উনি ছিলেন আহলে বায়াতের পাগল। মক্কা শরীফে মানুষ ওনাকে নিজেদের নেতা হিসাবে মেনে নিলেন। ইয়াজিদ সহ্য হলো না। ইয়াজিদের পরে আসলো জালেম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যার হাতটা ছিল সাহাবাদের রক্তে লাল। বলুন নাউজুবিল্লাহ। এত সাহাবাকে শহীদ করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ। হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিল। হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক রকম বর্ণনা, তার মধ্যে এক রকম বর্ণনা এই মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে মাকে পাঠিয়েছিল হযরত আসমা। এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। আর একটা বর্ণনা শহীদ করে কাবা শরীফের গায়ে মাথার নিচের দিকে পা দুটোকে একসাথে বেঁধে ঝুলিয়ে রেখেছিল। যতদিন আমার কাছে মাপ না চাইবে ওই লাশটা ওইভাবে ঝুলবে। হযরত আসমার একটাই কথা, আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে মাপ চাইবো না, যা হবে ও মাপ চাইবো। কয়েকটা দিন হয়ে গেল, মা আর সহ্য করতে পারলেন না, ছেলের লাশটা ঝুলছে। মা ছিটকে বাড়ি থেকে বার হয়ে ছেলের লাশ যে ঝুলছে ওইখানে গিয়ে মা হাত বুলোচ্ছেন আর কাঁদছেন। কেঁদে কেঁদে বলছে এখনো কি সময় হলো না? আল্লাহর দিনে সৈন্যদের কি ঘোড়ার পেট থেকে নামার এখনো কি সময় হলো না? আল্লাহর দিনে সৈন্যদের ঘোড়ার পেট থেকে নামার এখনো কি সময় হলো না? কাঁদছেন আর বলছেন। হাজ্জাজ বিন ইউসুফকে সাথীরা বলে পরিবেশ ভালো না, মহাল রাখতে পারো, এই ভয়েতে হুজুরের লাশটা নামিয়েছিল, শহীদ করে ঝুলিয়েছিল। হযরত আব্দুল্লাহ ওনার তাহানিকটা করেছেন আমাদের নবী থুতু শরীফওয়ালা খাজুর দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ওনার আরেকটা মেয়ে ছিলেন হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর একটা মেয়ের নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তাআলা। কিতাব এসেছে চিন্তিত। হযরত আবু তালহা ঘুমাতে পারছে না, বাড়িতে স্ত্রী ঢুকে দেখেন চিন্তিত, উঠছেন বসছেন হাঁটছেন আবার শুচ্ছেন আবার হাঁটছেন। বিবি জিজ্ঞাসা করে এত চিন্তিত আপনি, এত পেরেশান? জবাব দিচ্ছেন ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। তাহলে ব্যবসাটা কত বড় ছিল! সুবহানাল্লাহ বলে। ব্যবসা সূত্রে খালি লাভ এসেছে, লাভ 7 লক্ষ দিরহাম। ঘুম হচ্ছে না, এত টাকা করব কি, এই এত টাকা আমি ব্যয় করব কোথা, ওই চিন্তায় ঘুম হয় না। হুজুরের টাকা ব্যয় করবে কোথা, চিন্তায় ঘুম হয় না। আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। কথা বলে না একটু, হ্যাঁ গো দেন, ঠিক বলছে না ভুল বলছি? নারাবনিয়া বাজারটার গায়ে 3 শতক কিনেছি, পাশেরটা 2 শতক বিক্রি হতো। যদি কিনতে পারতাম দৈর্ঘ্য প্রস্থটা সমান হতো। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। বাবু মশাই আমার এইটুখানি আম বাগানটুকু আছে, ওটা নিলে আমার মাথা গোজার আর ঠাই নাই। বাবু তুমি ওটা দিলে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। ঠিক বলছি? নাই 2 বিঘা জমিতে জোর করে নিয়ে নিল। আর একটা পড়েছিলাম উলঙ্গ রাজা। কি বলে
মনে আছে? কল্পনা জামা তৈরি করেছে, সবাই বাহাবা দিচ্ছে, বাহাবা। রাজা কি সুন্দর পোশাক, উলঙ্গ রাজা। রাজা কল্পনা জামা পরে উলঙ্গ হয়ে হাঁটছে, সবাই হাততালি, বাহাবা। সেই ছোট্ট পাড়া ছেলে কি বলে, রাজা তোর কাপড় কোথা? রাজা তোর কাপড় কোথা? ও ভয় খেলো না, ও ঠিক জিজ্ঞাসা করছে। হাজরাতে তালহা ইবনে উবাইদুল্লাহ ঘুম হচ্ছে না, টাকাটা ব্যয় করবো কোথায়? আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। ঠিক বলছি না ভুল বলছি? হুজুরের বিবি বললেন, এই অবস্থা চিন্তার কোনো কারণ নাই। তার মানে ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের আত্মীয় স্বজন আর নিজের এলাকার গরিবদের মধ্যে এই 7 লক্ষ দিরহাম সব ব্যয় করে দেবেন। তালহা ইবনে উবাইদুল্লাহ দোয়া করছেন, আল্লাহ সিদ্দিক আকবরের ঘরে কত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর একটা যুক্তি দিয়ে, এত সুন্দর উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছে। আল্লাহ তোমার উপর রহম করুক। জোরে বলুন। বিবি বলছে 7 লক্ষ দিরহাম দান করে দাও। উনি দোয়া করছে, আল্লাহ তোমার উপর রহম করুক। এত সুন্দর উপদেশ, এত সুন্দর উপদেশ সেই তালহা ইবনে উবাইদুল্লাহ দিনের জন্য দেখিয়ে দেব। আল্লাহু আকবার। যিনি আমাদের নবীর সঙ্গে সব সময় থাকতেন, আল্লাহর রাসূল নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলবেন না? নবী আমাদের, ওনাকে নাম ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির। আশার মানে 10 জন খুশখবরি পাওয়া সাহাবা, তাদের মধ্যে একজন উনি হযরত আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ। নবী পাকের সাথে গিয়েছেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 3য় হিজরি উহুদের যুদ্ধে গেলেন। উহুদে আল্লাহর নবী গেলেন 1000 সাহাবা। রাস্তায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিছু সাহাবাকে ভুল বুঝিয়ে কাফেলা থেকে বার করে দিল। আল্লাহ নবী 50 জন সাহাবা আল্লাহর রাসূল ওই পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। 50 জন, এই তোমাদের দাঁড় করালাম, জায়গা ছাড়বে না, যাই হোক। কাফেররা প্রথমে ভয়ে জায়গা ছেড়ে ছুটছে, ময়দান ছেড়ে চলে। সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ। ওই ওপর থেকে সাহাবারা জায়গা ছেড়ে নেমে পড়লেন। ওই মালগুলোকে কুড়োচ্ছেন, যেগুলিকে গনিমতের মাল বলা হয়, গনিমতের মাল। এই সুযোগে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার নেতৃত্বে এই পাহাড়ের পেছন দিক থেকে সাহাবারা ছন্ন ছাড়া অবস্থায় ছিলেন, ওনাদের উপর অ্যাটাক হয়ে গেল। 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবা শহীদ। কাফেররা লুটিয়ে দিল, মুনাফিকেরা তোদের নবীকে শহীদ করেছে। আল্লাহ নবীর কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন। ও যুবক, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখে দিকে তাকিয়ে লড়াই করব? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। কার জন্য লড়াই করব, কার মুখে দিকে তাকিয়ে লড়াই করব? ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবারা বাড়ি থেকে চলে যায়, দিদার ঘরের দিকে চলে যায়। সাহাবাদের বাড়ির মহিলারা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের বোনেরা, সাহাবাদের মেয়েরা বাড়ি দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢোকা হবে না। ও রাসূলুল্লাহ, সাহাবারা যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও যুবক, আল্লাহ নবী উহুদে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরের জবান শরীফের আওয়াজ কা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে
যাবার সময় নবীকে সাথে করে নিয়ে গেলে আর ঘরে ফিরছো একা, কাউকে ঢুকতে দেবো না ততক্ষণ নবী না আনবে ঘরে ঢোকা হবে না। নবী পাক ওই দিক থেকে বলতে আমি নবী জিন্দা, সুবহানাল্লাহ বলে। সাহাবারা আবার ছুটলেন। নবী পাক কোন সাহাবাকে রাগ করলেন। যুদ্ধের একটা নিয়ম, যুদ্ধ রানিং অবস্থায় কেউ যদি জায়গা ছেড়ে চলে যায়, নিয়ম হলো দাঁড় করিয়ে শুট করতে হবে। কারণ তুমি দেশকে বিপদের মুখে রেখে চলে গেলে, যুদ্ধ করবেন আগে থেকে সারেন্ডার হয়ে যাও। রানিং যুদ্ধ চলছে, জায়গা ছেড়ে কিছু বুঝতে পারেন? আপনি উঁচুতে একজন উঠেছে, মইটা ধরে আছে, নড়ছে, আর যেই ব্যাচের ওপর উঠে কাজ করছে ছেড়ে চলে গেল। ও তো স্লিপ খেয়ে পরে হাতটা ভেঙে যাবে। তো আগেই বলতে পারতেন ভাই আমি ধরতে পারবো না, সে অন্য লোক খুঁজে নিত। কথা বলে না আল্লাহ নবী কোন সাহাবীকে রাগ করলেন। নবী হুকুম দিলেন যাও একটু ঘুমিয়ে নাও, রেস্ট। সাহাবাদের শরীরে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহর রাসূলের কাছে ছিলেন 12 জন সাহাবা। একজন মুহাজির হিজরতকারী মক্কা শরীফ থেকে আসা, আর 11 জন হলেন আনসারী মদিনা শরীফে সাহায্যকারী। এই 12 জন সাহাবা নবীর কাছে কাফেরদের একটা দল আসছে আমাদের নবীকে শহীদ করবে বলে। সাহাবাদের ইজ্জত আল্লাহ পাক এমনি আলা করেন। জানাদের শানে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলেন না সুবহানাল্লাহ। এমনি তানাদের শানে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো কেমন, কামা যেমন, আমানান নাস এই নাসের ব্যাখ্যা হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। বললেন না সুবহানাল্লাহ। জানাদের শানে আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, 9 মাইল লম্বা 3 মাইল চওড়া, অত যদি সোনাও দিয়ে দাও, আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুঠ বা আধা মুঠ যে জব কম ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের সাথে সমতুল্য হবে না। যেটা বলা গেল না, সাহাবাদের ইজ্জত আল্লাহ এত বেশি করেছে, আল্লাহ পাক সম্মান এত বাড়িয়েছে। 12 জন সাহাবা কাফেররা নবীর দিকে আসছেন। আমাদের নবী বলেছেন তোমাদের মধ্যে কেউ আছো এদের আটকাবে, যে এদের আটকাতে গিয়ে শহীদ হয়ে যাবে, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তাকে আমি নবী আমার সাথী বানানো হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে হুজুর আমি যাই। নবী বলেন তুমি না, অন্যজন। এই করে করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শহীদ হয়ে গেলেন। একজন উনি। কাফেররা নবীর দিকে আসছে, নবী বলেন তালহা এবার তুমি যাও। তালহা রাদিয়াল্লাহু আনহু এবার তুমি যাও। হযরত আবু তালহা চলে গেলেন। ও জওয়াকে কাফেরদের সঙ্গে লড়তে লাগলেন। হুজুর আমার আকা কাফেরদের সঙ্গে লড়তে লাগলেন। কাফেরদের পিছিয়ে দিলেন, কাফেরদের পিছিয়ে দেন। ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলে নিয়ে, আল্লাহ নবীকে কাঁধে নিয়ে পাহাড়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে, কাফেরদের সরিয়ে দিয়ে আবারও ছুটে ছুটে আল্লাহ নবীকে কোলে করে তুলে পাহাড়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। ও যুবক আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সিনাটা জাজরা হয়ে গেল, তীরেতে আঘাত হয়ে গেল, গোটা সিনা খারাপ রক্তাক্ত হয়ে গেল। 80টা তীর নিজের সিনার মধ্যে লেগে গেল। দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার খবর পড়ে নেবেন। আমার আবু তালহাকে দেখেন, আমার আবু তালহাকে দেখেন, আমার আবু তালহা আমি নবী আমাকে গাঁট করার জন্য
গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, তীরেতে ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকার জায়গাখানা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার আবু তালহা গোটা শরীর আমাকে গাত করার জন্য তীরে ঝাঁঝরা করে ফেলেছে। তালহা, আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা রাসূল দেখতে পাচ্ছি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম, দিনের জন্য জীবন কুরবান। নবী বলতেন শহীদ জিন্দা, তাকে দিকে দেখে খুশি হতে চাও, আমার আবু তালহাকে দেখো, ওটা আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত। কার কথা শুনে হই হই করছেন আপনি? কার কথা শুনে নবীর সামনে বিয়াদবি করলে? নবী আমাদের মতন মানুষকে শিখালো এটা আপনাকে? কে শিখালো? আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবী আমার অনুরূপ কে আছে? তার মানে আমার মতন কেউ নয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী। কার কথা শুনে আপনি হই হই করে বলে দিলেন নবীও মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন। আপনি সমাজের একটা ইমামের মতন যোগ্যতা পান, একটা আলেমের মতন মাকাম পানলে, আর নবীর মতন বলে দিন, নবীর মতন বলে দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মক্কার কাফের ইহুদিরা, কাফের বেঈমানেরা রাইনা, রাখালকে বুতাতো রাখাল, যারা মেষ চড়ায় পশু, ওদের ডাকতো রাইনা, রে আইন নুন। মাঝে মাঝে নবীর দরবারে এসে বলতো মুহাম্মদ রাইনা, বুঝাতো আমাদের দিকে তাকাও। কিন্তু ওদের চিন্তা হলো তুমি রাখা। আস্তাগফিরুল্লাহ। সাহাবারা নবীর সোহবতে বসে ওয়াজ শুনতেন, নবী পাক ওয়াজ করতে, সাহাবারা নবী পাকের ওই জবান শরীফের বয়ানটা দুবার রিপিট করানো হলে মাঝে মাঝে বলতেন, বাবা নবী পাকের নিজেদের দিকে তাকাবার জন্য হলে মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের দিকে তাকান, হুজুর হুজুর এটা আমাদের দিকে তাকান। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন, কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, তোমরা আমার হাবিবকে রাইনা বলে দেখো না, রাইনা বলে দেখো না, রাইনা বলে সম্বোধন করো না। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিগণেরা, আমার হাবিবকে কি বলে ডাকবে, আমার হাবিবকে কি বলে ডাকবে? ওকুলু উনজুরুনা, ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর এটা আমাদের দিকে তাকান, এটা আমাদের দিকে নজর করম করেন। ওসমাউ জেনে রাখো, শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিনতম আযাব, কাফেরদের জন্য কঠিন কঠিনতম শাস্তি। ও আমার বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে দেখো না, ওকুলু উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খবরদার আমার হাবিবকে রাইনা বলবে না, আমার হাবিবকে রাইনা বলে ডেকো না।
যেটা রাখাল শব্দ বোঝায় রাখাল, আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দই পাল্টে দিলেন। কেন? ওই শব্দটা ব্যবহার হয় রাখালের জন্য। লা তাকুলু রাইনা, খবরদার আর আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না, ওকুলু উনজুরুনা। সুবহানাল্লাহ বলেন। আমরা গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের দিকে দয়া করে, এটা আমাদের দিকে তাকান। ওই শব্দটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, কেন? রাখালকে বোঝায় বলে। নবীর শানকে আল্লাহ এত আলা করেছে। তিনটে ফেসবুকের ভিডিও দেখে হই হই করে দিল, বল নবীর আব্বা আম্মা কাফের। এই পাখাটা লাগাবার জন্য নাকি? তাহলে পাখা করে দেন, পাখা করে দেন। মেশিন নষ্ট করুনি, মেশিন নষ্ট করবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। একটা বড় মেশিন নষ্ট করবেন না। কথা বোঝে না? ফেসবুকে তিনটে ভিডিও দেখে উনি বলেন নবীর আব্বা আম্মা কাফের। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আপনার মনটা চায়, আমার মনটা চায়, ওনার মনটা চায়, আমাদের আশা আল্লাহ জান্নাতে মা বাপ একসাথে আমরা সব এক জায়গায় থাকবো। আশা নয় ইনশাআল্লাহ বলে, আল্লাহুম্মা আমিন বলে। আশা নয়। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন মা বাপ যদি নেককার হয়, মা বাপ যদি আমলের অনেক আলা মাকামে পৌঁছে যায়, ছেলে মেয়ের যদি আমলটা কম হয়, যদি জান্নাতটা পৃথক হয়, আল্লাহ দয়াময় দয়া করে ওই মা বাপের আমলকে কবুল করে ছেলে মেয়েকে আল্লাহ মা বাপের কাছেই জায়গা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার আশা বাপ মার সাথে জান্নাতে থাকবে, আর জানার জন্য আল্লাহ সবকিছুই করলেন, সেই নবীর মা বাপটা জাহান্নামী হয়ে গেল। সাধারণ কমন সেন্সও একটা কিছু বাঁধে। আপনার আমার আশা আমরা আমাদের মুরব্বী সব একসাথে আল্লাহর দয়ায় জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর নবীর আব্বা আম্মাটা জাহান্নামে থাকবে, নাউযুবিল্লাহ। নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত নয়। গোটা পৃথিবীর হক সব এই এক জায়গায় মজবুত। উলামাদের মধ্যে ইখতিলাফ যেটা এসেছে, নবীর আব্বা আম্মা মুমিন কি মুমিন নয়, এইলে উলামাদের মধ্যে ইখতিলাফ। কাফের বলে, কাফের। এখন কিন্তু ইহুদিদের দালাল বলবেন, কেন বললেন? দেখছেন মিডিয়ায় দেখেন না, ইসরায়েলের সাপোর্টে ভিডিও দিচ্ছে, দেখেছেন? টুপি আছে, দাঁড়িয়ে আছে, নাউযুবিল্লাহ বলে। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসরায়েলের পক্ষ নিয়ে প্যালেস্তাইনকে দোষারোপ করছে। ৭৫ বছর ধরে প্যালেস্তাইনের উপর ইসরায়েলের এই বেঈমান জাহান্নামার কীটগুলি নৃশংসভাবে অত্যাচার চালাচ্ছে। ঠিক না ভুল বলছি? হিস্ট্রি খুলে দেখেন, 1941 সন গোটা পৃথিবীতে যখন বিতাড়িত হলো এই ইহুদি, আজকে আমেরিকা দরদ দেখাচ্ছে, সেদিন জায়গা যায় না কেন? অতই জায়গায় দরদ, এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোমার আমেরিকা এদের জায়গা দাও না, আমাদের জায়গা ছেড়ে দাও, প্যালেস্তাইন ছেড়ে দাও। ঠিক না ভুল বলছি? অতই জায়গায় দরদ। গত কয়েক বছর আগে মায়ানমার থেকে আরাকান, রোহিঙ্গা, ইয়াংসুন সুচি, কাফের জাহান্নামী। পৃথিবীর বড় যে কটা জঙ্গি আছে তার মধ্যে সে একটা খুনি খুনি খুনি। আমি বলি, জাতিসংঘ বলেছে, আমি বলিনি। পৃথিবীর সমস্ত দেশ বসে যে বোর্ড গঠন করেছে, সেই বোর্ড বলেছে এই খুন করার জন্য তাকে জেল খাটতে হয়েছে। যেভাবে আরাকান প্রদেশে জুলুম চালিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই রোহিঙ্গারা বাংলাদেশে এসে একটা জায়গায় আছে, আমি গিয়েছিলাম 3 থেকে 4 বার। উখিয়া ক্যাম্প, উখিয়া ক্যাম্প বলে একটা জায়গা আছে, উখিয়া। ওটা হচ্ছে কক্সবাজার বলে, কক্সবাজার, ওখান থেকে যেতে হয়। আমি গিয়েছিলাম, কয়েক লক্ষ বাংলাদেশ দয়া ভেবে ওনাদের থাকতে দিয়েছে। এটা কিন্তু ওদের দেশ নয়, ঠিক না বল? ঠিক 1941 সনে গোটা পৃথিবীতে বিতাড়িত ফটো ফেসবুকে খুব ঘুরছে।
প্যান্ট নাই, কিচ্ছু না, সব ছোট ছোট জামা পরে ওই ইসরায়েল ইহুদি সেই 1941 সনের দিকে দেখেছেন ওরা ওই রকম হয়ে প্যালেস্তাইনে এসেছিল, ওদের করে দয়া ভেবে ওই জায়গা দিয়েছিল। আজকে তারাই ওদের উপর জুলুম করছে। আর এই ইসরায়েলের হয়ে আমাদের দেশে বা আশপাশের দেশে লাগোয়া দেশে কিছু কিছু সব লেভেলওয়ালা ইসরায়েলের দালাল, তারা সব ইসরায়েলের পক্ষে কথা বলছে। ঠিক না ভুল বলছি? আমাদের সমাজের হিন্দু ভাইগুলি তারা ফেসবুকে লিখছে যে প্যালেস্তাইনের পক্ষে আওয়াজ তোলার জন্য ধর্ম মুসলমান হতে ইসলাম ধর্ম মানাটাই প্রয়োজন নয়, একটা মানুষ হলে যথেষ্ট। হিন্দু ভাইগুলি কষ্টে বুক ফেটে যাচ্ছে, আর এগুলো সব লেবেল লাগিয়ে ইসরায়েলের দালালি করছে। আমি কালকেই দেখেছি, বলছে ক্ষমতা নেই তো ওরকম কোথা কে বললো, ঠিক হয়েছে। আমি গতকালকে ভিডিও দেখে দাঁড়িয়েও আছে, টুকুও আছে। এরাই তো দিনের ক্ষতিটা করছে। ওদের 3টে ভিডিও দেখে আপনি নবীর আব্বাকে কাফের বলে দিলে। ওই বেঈমানটা 3টে ভিডিও দেখে নবীর আব্বাকে কাফের বলে দিলেন, নাউজুবিল্লাহ। তারা বলে নবীর আব্বা আম্মা কলেমা পড়ে না, নবীর আব্বা আম্মা কলেমা পড়েন মানে কাফের। উলামা হাজরাতরা আছেন, ভাই আছে, আর উলামারা আছেন, জিজ্ঞাসা করবেন। আমাদের পাশেই তো ছোয়ানি মাদ্রাসা আছে, আমাদের পাশে আমাদের ওই এ আছে, ওই জায়গাটার নাম গাজীরাবাদ। আমাদের জনাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব আমার ভাই, মানে এখন উমরায় আছে। আল্লাহ সালামতে বাড়িতে আসা তৌফিক দাও বলুন। আমি বড় মাদ্রাসা আছে ওখানে, মুফতি বোর্ডও আছে, ওলামাদের সব লাইব্রেরি আছে বড়। প্রায় কথা হয় ভাইয়ের সাথে মুফতি সাহেব, গিয়ে জিজ্ঞাসা করে নেবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন। উনি বলছেন নবীর আব্বা আম্মা কলেমা শরীফ পড়েন। নবী পাককে আল্লাহ 40 বছর বয়সে বললেন দিনের খিদমত করেন। কত 40 বছর। এই 40 বছর বয়সে নবী দিনের খিদমত কলেমা দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে, গরীব রিশতেদার যারা ছিলেন গোপনে 3 বছর নবী পাককে আল্লাহ খিদমত করতে বলেছেন। 10 বছর মক্কা শরীফে প্রকাশ্য, মদিনা শরীফে 10 বছর প্রকাশ্য, আর 3 বছর গোপনে আল্লাহ পাক বলেছেন নিজের গরীব নিজের কাছের গুলিকে আগে দিনের দাওয়াত দাও। এই 40 বছর বয়সে যে নবী পাক দিনের খিদমত শুরু করলেন, এর আগে যারা ইন্তেকাল হয়েছে তাদের কাছ থেকে আল্লাহ শরীয়তে মুহাম্মাদের হিসাব নেবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তখন ওটা আল্লাহ শরীয়তের বিধান করেন না। বুঝতে পেরেছেন? আজ ক বছর আধার কার্ড হয়েছে বলেন তো? 12 বছর, 10-12 বছর আধার কার্ড হয়েছে। তার আগে আধার কার্ড ছিল 20 বছর আগে। যদি মুরব্বী বাপটাকে বলে 20 বছর আগে আপনার আধার কার্ডের নাম্বারটা বলেন তো, আধার কার্ড ছিল না, না নাম্বার বলে। এখন যুক্তিসম্মত কথা হলো বলে মনে হয় আপনাদের? কেন? তখন আধার কার্ড ছিল না। নবীর আব্বা আম্মা যখন অফার শরীফ পেয়েছে তখন এই বিধান ছিল না 5 ওয়াক্ত নামাজ ফরজের বিধান, 1 মাস রোজার হুকুমের বিধান ছিল না। ওনাদের কাছ থেকে আল্লাহ পাক হিসাব নেবেন না। ওনারা যেটা মানতেন সেটাকে বলা হতো দ্বীনে ইব্রাহিম। দ্বীনে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন। ওনাদের করে হানিফ বলা হয়, হানিফ। এক আল্লাহ পাকের একত্ববাদের উপর ঈমান যারা রেখেছেন তাদের করে হানিফ বলা হতো। আমার নবীর দ্বীনের খিদমত শুরুর আগে আল্লাহ ওনাদের কাছ থেকে ওই দিনের হিসাবটা নেবেন। নবীর আব্বা আম্মার বিষয়ে বলা হয়েছে ওনারা জীবনে কোনোদিন লাত ওয়াল হুজ্জার সামনে গিয়ে শিরক করেন। নবীর আব্বা জীবনে কোনোদিন শরাব পান করেন, ওনারা কোনোদিন শিরক করেন। জোরে বলে। আর এই যে নবী পাকের মোহরে নবুয়ত নূরে মুহাম্মাদি, আদম আলাইহিস সালাম থেকে হযরতে আব্দুল্লাহ নবী পাকের আব্বা রাদিয়াল্লাহু আনহু, এই যে আল্লাহ পাক এনেছেন, এই নাসালের মধ্যে কেউ কাফের ছিলেন না। কাফেরের উপর থেকে আল্লাহ নবী পাকের নূর আনেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়। এটা আমি আমার ব্যক্তিগত রায় দিই। কাফেরের উপর থেকে আল্লাহ মোহরে নবুয়ত নূরে মুহাম্মাদি এটাকে আল্লাহ আনেন,
আমার নবীর আব্বা এত পর্যন্ত এই নাসালের মধ্যে কেউ কাফের ছিলেন না। বললেন না, নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এর উপর উনি অনেক কটা কিতাব লিখেছেন। জানাক আল্লাহ 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আমাদের নবীকে জীবনে ৭৭ বার খালি দেখেছেন। তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছেন। জোরে বলবেন না? উলামারা আছে, জেনে নেবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখেছেন। আল্লাহর নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন, নবী পাকের শরীয়তের আসার পরে নবী আব্বা আম্মার কবরের কাছে গিয়েছেন, আল্লাহ ওনাদের কবর শরীফে জিন্দা করেছেন। নবী পাক আব্বা আম্মাকে কলেমা পড়ে দ্বীনে মুহাম্মাদির মধ্যে এনেছেন। জোরে বলে, জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হযরতে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ মিশকাত শরীফে সারা লিখেছেন মিরকাতুল মাফাতি। মিরকাতুল মাফাতি হযরতে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ। ওনার লাকাব ছিল ইমামুল হারামাইন। উনি নবীর আব্বা আম্মা এই জান্নাতে কি জাহান্নামের উপর কিতাব লিখছিলেন। লেখাটা একটু এলোমেলো হয়ে গেছিল। রাত্রির স্বপ্ন দেখছে, মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে একজন ফারিস্তা, একে অপরকে বলছে নবীর আব্বা আম্মার বিষয়ে যে এই আকীদা রাখে তার শাস্তি। অপর ফারিস্তাকে বলে শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পদদেশে ফেলে দেওয়া। দেখছেন স্বপ্নে দুজন ফেরেশতা ধরে ওনাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন। ঘুম থেকে উঠেছেন, দেখছেন পাহাড়ের পদদেশে পড়ে আছে, শরীর ফেটে রক্ত ঝরছে। রাখালরা এসে হুজুরকে তুলেছে। রাখাল, হুজুর আপনার এই অবস্থা, পাহাড়ের নিচে রক্ত ঝরে। আল্লাহ ওলি বললেন বলছি পরে আগে ঘরে নিয়ে চলো। উনি বাড়িতে গিয়ে ওই কিতাবটা আগে পড়িয়েছিলেন, ছিঁড়েছিলেন। নবীর আব্বা আম্মা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ওনারা হলেন জান্নাতি। জোরে বলবেন না? যাত্রার ভিডিও দেখবেন না। কার ভিডিও দেখে হই হই করছেন আপনি? ওকে চেনেন আপনি? ভিডিও দেখে নিলে ফটকাবাজের অভাব কম আছে? কথা বলে না। মনে করছেন ধরা, কি ভাবছে ছড়া মনে করেছে? তবে ওই জামাতের উলামাদের কাছে বলে দিচ্ছি, হানাফিদের পেছনে লাগছো তো, আমরা নুজুলুল আবরার কিন্তু আমাদের কাছে আছে। হানাফিদের পিছনে লাগেন, হানাফি লাগো, নুজুলুল আবরার আছে। খালি উম্মাতের মধ্যে বলি না, ওগুলো বিতর্ক তৈরি হবে। বুঝতে পারেন? নুজুলুল আবরার আছে, পৃষ্ঠা তুলে তুলে দেখাবো। আমি ওই উলামাদের, ওই দলের উলামাদের কাছে বলে দিচ্ছি, সাবধান করে দেন, মিথ্যা অপব্যাখ্যা বন্ধ করে। ক্ষমতা থাকলে ফতোয়ায়ে আলমগীরি ফার্সি আর আরবি অরিজিনাল তুলে ব্যাখ্যা করো। ক্ষমতা থাকলে উর্দু তুলে জনগণকে বলো। মিথ্যা মিসগাইড করুনি। আমরাও কিন্তু মুখ খুলতে বাধ্য হব, এতদিন কিন্তু খুলিনি আমরা। মুখ ঢাকাবার জায়গা খুঁজে পাবে না। নোংরা কি আকীদা, খিনজির খাওয়া জায়েজ, সব তুলে বলবো, কিন্তু সমাজে দাঁড়াবার জায়গা খুঁজে পাবে না বলে দিচ্ছি। খিনজির খাওয়া জায়েজ, তোমাদের কিতাবের ফতোয়া সব তুলে তুলে বলবো মিডিয়ার মধ্যে দিয়ে। ওই জামাতের উলামাদের বলে দিচ্ছি, সাবধান করে দেন। চাই না উম্মাতের মধ্যে হোক আবার নতুন করে ফিতনা। ঠিক না ভুল বলবো? আমরা আমাদের নিয়ে ব্যস্ত আছি, আপনি আপনার নিয়ে থাকে। মিথ্যা অপব্যাখ্যা করতে বারণ করেন।
ঘাটালে কিন্তু এর খেসারত অনেক। হানাফিরা যদি ময়দানে নামে, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি শাফি মালিকি হাম্বলি যদি ময়দানে নামে, মাথা গোজার ঠাই পাবে না, দাঁড়াবার জায়গা পাবে না। কিতাব কিন্তু আমাদের কাছে আছে, মনে রাখবেন। দাদা হুজুর কেবলা কলকাতা টিকাটলি মসজিদে বসেছিলেন, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, আকরামুজ্জামান খান ওনার পত্রিকা দাদা হুজুর টাকা দিয়ে চালিয়েছিলেন বিহার স্বার্থে। এরম ধরনের কিছু আলেম কলকাতা টিকাটলি মসজিদে দাদা হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি আমাদের কাফের বলেছেন? না তো, আমি আবু বকর রাহমাতুল্লাহ আপনাদের কাফের বলে আমার জবানকে কলুষিত কেন করব? আমি তো বলিনি। তাহলে হুজুর বলেছেন আমাদের মেয়ের সাথে ছেলের সাথে বিয়ের সাথে নিষেধ। দাদা হুজুর কেবলা বলেন আপনারাই তো আমাদের করে কাফের বলে। কই না বলেনি, ইমাম মানা শিরক, শিরককারী মুশরিক। আমরা তো ইমাম মানি। ইমাম মানা যদি শিরক হয়, শিরককারী মুশরিক, তাহলে আপনাদের চোখে আমরা মুশরিক, হানাফিরা শাফিরা মালিকিরা হাম্বলিরা, আমি আবু বকর তাহলে মুশরিক, নাউজুবিল্লাহ। তাহলে মুমিন আর মুশরিকের বিয়ে হয় কি করে? আপনাদের কাফের আমি বলিনি, আপনারাই আমাদের বলেছেন। আমার দাদা পীর সাহেব মুজাদ্দিদুজ্জামান কলকাতা টিকাটলি মসজিদে ওই দলের বড় বড় ওলামারা এসেছে। তাই বলে দিই সংযত হন, মিথ্যা ব্যাখ্যা করবেন খেসারত কিন্তু অনেক, মনে রাখবেন। ইতিহাস এখনো পর্যন্ত দেখাতে পারোনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বাহাসে বসে মাথা তুলে গিয়েছো। যেমন চোখ নিচই ছিল, চোখ নিচু করেই যাবে। ফোনে তিনটে ফটকা বাজে হয়ে হয়ে করলে কি হবে? কথা বলে না, ফোনে ফটকা বাজি ফোনে কি করতে পারে? কথা বড় বড় বলে আমাদের ফোন করলো, কেটে দিল, উত্তর দিতে পারে না। পাগলের সঙ্গে লড়ে কি করবে? কে ওটা? সমাজে যদি সাধারণ মানুষ এখানটায় ভাইটাকে নিয়ে উল্টো পাল্টা বলে, এই ভাইটা কেন সঙ্গে মুখ লাগাবে? কে ওটা? বলেন আপনি আমাকে, ওটা কে? ভাইটা মুখ লাগাবে? একজন সম্মানীয় মানুষ সমাজে, একটা আলে মুফতি মুহাদ্দিস, কে ওটা? ওসব মুখ লাগাবে? পারলে নিয়ে আসো, বসো, আগত হয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাহাসের কিতাবগুলো দেখলেই বুঝবে তোমাদের গুরুগুলোর কি অবস্থা হয়েছিল। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বাহাসের কিতাবগুলো পড়লে বুঝবে কি হয়েছিল সেদিন। আবার করতে চাইছো, এত ঘা এখনো শুকোয়নি, আবার ঘা করছো। আমি ওলামাদের কাছে আমি সবই নয় সম্মান রেখে বলছি, অপব্যাখ্যা বন্ধ করেন। ও মজা লাগছে হানাফিদের বিষয়ে অপব্যাখ্যা শুনতে, মজা লাগে। খেসারত কিন্তু আপনাদের ওপর পড়বে। সেদিন বলে দিচ্ছি সাবধান। কিতাব যেদিন হানাফিরা, কিতাব যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা তুলে তুলে বলা শুরু করবে, সেদিন কিন্তু সমাজে ঢুকতে পারবেন না। বলে দিচ্ছি, সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে লোক জড়ো হয়ে থাকবে। পীর ওলি বলে, পীর ওলি এটা কি ভণ্ডামি? আরে খেপাই জমিনে পীর ওলিদের দ্বারা ইসলামের ঝান্ডা উঁচু হয়েছে। পীর ওলি ভণ্ডামি বলছে। শোনেন 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 না, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ রংপুরে শুয়ে বাংলাদেশ, কোন অখণ্ড বাংলা। ওনার বাড়ি হলো আপনার ইউপির জোনপুর। হাজরাতে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ নিজে হাতে করে 3 কোটি মানুষকে কলেমা পড়িয়ে মুসলমান করেছেন। 3 কোটি। আলহামদুলিল্লাহ বললেন না? ভণ্ডামিও নেই, উনি ভণ্ডামি। পীর যদি বেদাত হয়, ওনার হাতে যারা যারা কলেমা পড়ে মুসলমান, তাহলে কলেমা পড়াটাও বেদাত। বাংলায় নয়, ভারতে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, মুসলমান খুঁজে পাবে না। সব তাহলে বেদাতি মুসলমান হয়ে যাবে। কিছু বুঝছেন না, বোঝেন না? হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ, মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আমাদের আকাবির
ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বালাকোটের যুদ্ধে। উনি বালাকোটের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। শহীদে বালাকোট, শহীদে বালাকোট। লক্ষ লক্ষ মানুষ ওনার সান্নিধ্যে এসে ইমানের নূর পেয়েছে। বলে বলা গেল না, আমাদের তরিকার ইমাম, আমাদের তরিকার পীর, দাদা হুজুরের পীরের নাম ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ, ওনার পীরের নাম সফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ, ওনার পীরের নাম সৈয়দ মুজাদ্দেদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ। জোরে বলে, কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি পীর মুজাদ্দেদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ। জোরে বলা গেল না। হাঁটাচ্ছে পীরেরা বেদা দাদা হুজুর মুজাদ্দিদুজ জামানের সোহবতে বসে কোটি 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 মানুষ ইমানের নূর পেয়েছে। সত্যকে সত্য বলবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত জীবনে চলার ভুল হলে বলবেন, হকটাকে উড়িয়ে দিচ্ছেন কেন? ঠিক না ভুল বলবেন? আল্লাহ আমাদের হেফাজত করে। যাত্রার ভিডিও দেখবেন, আবার বলছি, জোরহাত করে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ভিডিও দেখবেন। আমি বলি না আমারটা দেখবেন। বুঝতে না বোঝে সবই নয় বলে আমাদের আবার বলছি, উম্মাতের মধ্যে আর ভালো লাগে না। ঝগড়া কিন্তু শুরু আপনাদের থেকেই হচ্ছে, ঝগড়া কিন্তু শুরু আপনাদের থেকেই হচ্ছে। যদি খুলি মুখ দেখাবার জায়গা পাবেন না। আবার বলছি, ঝগড়া শুরু আপনাদের থেকেই হচ্ছে, কিন্তু এই শুরু আপনাদের থেকে। সাহাবাদের ফাসেক কারা বলেছে আমরা জানি, জনগণকে বলিনি। কিন্তু আয়নার কাজ হলো চেহারা দেখানো। কাগজের জামা পরে ঘুরছেন ঘরে, পানি হলে কিন্তু মুখ দেখাবার জায়গা খুঁজে পাবে। সেই উলঙ্গ রাজার মতন হবে। রাজা তোর কাপড় কোথায়? কাগজের জামা পরে ঘুরছেন ঘরে, পানি হলে কিন্তু মুখ দেখাবার জায়গা খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা চাইলে মানুষের, পাখির, পশুর সূরাতে আল্লাহ পাক জাহির হতে পারে। পশু পশু তাদের কিতাব সব আছে, সব লেখা আছে। মজাক করা, ঠাট্টা করা, এটা আল্লাহ পাকের সিফাত। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ মজাক করে, আল্লাহ ঠাট্টা করে। আস্তাগফিরুল্লাহ বলবেন না। রামচন্দ্র, কৃষ্ণ, লক্ষণ, যারা আমাদের হিন্দু ভাইদের দেবতা, ওরা হিন্দু ভাইরা বোঝে, ওখানে আমার বলার কিছু নাই। যার ধর্ম তার কাছে। আমি পারি না অন্য ধর্ম খেলে ছোট বড় কথা বলতে। না 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 না, আমি আমার ধর্মের কথা বলে শেষ করতে পারিনি, অন্য ধর্ম কি বলতে যাবো? ঠিক না ভুল? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবী, অন্যের দেবদেবী, অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। কেন তো আমি অন্যের কথা, আমি আমার নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে আল্লাহ মেলবন্ধন, ভালোবাসা দান। বলেন আমি, বলেন আমি। জরাতুস্ত্র, যেটা পার্সিদের মধ্যে আছে, পার্সিদের কনফুসিয়াস, ওনাদের কিতাবে লিখছে এই সমস্ত নবীদেরকে নবী এবং রাসূল বলে ঈমান নিয়ে আসা। দেখুন সব নবী। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না, জোরে হলো না নাউজুবিল্লাহ। নবীদের কাছ থেকে ধর্মের বহু বিধানে ভুল হয়েছে। নবীদের আমি ধর্মের ভাষায় ভুল করেছি। আমি বললাম আমাদের সবই নয় বলছি। অশান্তি আপনাদের থেকে হচ্ছে, কিন্তু ফতোয়ায়ে আলমগীরির অপব্যাখ্যা শুরু হচ্ছে। উম্মাত যেদিন আসলটা জানবে খবর হয়ে যাবে। ঠিক না ভুল বলছে? কেন কামড়াচ্ছেন? আজব গোটা পৃথিবীতে আজব আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার যে ইমাম, আজও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষ আজও গোটা পৃথিবীতে বেশি। দূরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहरो मलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला सय्यदना शफी আমার ভাইয়েরা বাপ দাদারা ছেলে
ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার যদি কোনোদিন তৌফিক দেন তো দেখা হবে। আল্লাহ 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 দোয়া হবে, খিদমত থেকে বিদায় নেব। এই যে আমি আপনাদের কাছে আসলাম, কত আলেম ওলামারা ওয়াজ নসিহত করলেন, কি সুন্দর মাহফিল আল্লাহ করালেন। এটাতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? সবাই খুশি? পাশে আমাদের মাদ্রাসা মসজিদটা কত সুন্দর করেছে, বলুন আলহামদুলিল্লাহ। মুসল্লি নামাজ পড়বে আমার ভাইয়েরা, যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি, বলুন আলহামদুলিল্লাহ। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত, একটা মুমিন একটা কাফের দুজনের মধ্যখানে পার্থক্য হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে সবথেকে নৈকট্য কাছের সময়, বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা পাশে আল্লাহ করালেন, আপনারা খুশি না বেজা? সবাই খুশি? দেখি দিন নারাই তাকবীর। এতে অজল না, ওই এলাকায় কত মানুষ রাস্তায় ধারে দাঁড়িয়ে, জায়গা হলো না প্যান্ডেলে, ভালোবাসায় তাকবীরও দিয়া গেল না, নারাই তাকবীর। পিছনের ভাইগুলি, দূরের গুলি, বাইরের গুলি, খালি দেখে দেখে হুজুরকে দেখে হাসো, তাকবীর দিতে পারো না, নারাই তাকবীর। আমি অল্প সময় বলবো, খিদমত থেকে বিদায় নেবো। কার বাপ আছে, মা নাই? কার মা আছে, বাপ নাই? কার দুটোই নাই? আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বলা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। মুসা নবীকে কম কষ্ট দেয়নি। ফেরাউন জিতে গেল, কথা বলে না। নমরুদ, হামান, সাদ্দাত, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছে, রিয়ানা উলঙ্গ করে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে উলঙ্গ করে আগুনে ফেলা হয়েছে। তাফসিরে কুরতুবিতে এসেছে, তাফসিরে কুরতুবি সূরা ইউসুফ 93 নম্বর আয়াত, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজি আবি আতবাসির। এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, বিভিন্ন তাফসির কিতাবে আপনি পাবেন। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল উলঙ্গ করে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পাঠালেন। আল্লাহ জান্নাত থেকে, মিন হারিরিল জান্নাত, জান্নাতের রেশমি জুব্বা দিয়ে আল্লাহ ইব্রাহিম নবীর কাছে আল্লাহ কাপড় পাঠিয়ে দিলেন, রাত জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। ওরা জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম নবীকে পরিয়ে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হেফাজত করলেন কে? সেই নমরুদ কোথায় গেল? আছে সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আল্লাহ সব মাটি করে তেল করে দিয়েছে, কোনো খবর নেই। নাম ধরে ডাকার মতন ওদের দলের ভক্তগণও নাই। কি ভাবছেন ইসরায়েল জিতে গেল দুটো বোম ফেলে? না না, আল্লাহ আমাদের মাথায় যে বিবেক, যে বুদ্ধি, যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এর দ্বারা এখন চালাচ্ছে ওরা। আল্লাহ পাকের গায়েবী মার এখনো আসেনি। আমাদের ঈমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোনো খবর হবে না, আল্লাহ সব ধুলো করে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ওরা কি ভাবছে পার পেয়ে গেল? আল্লাহ গায়েব মাদাদ যখন এই প্যালেস্তাইনের উপর আসা শুরু হবে, আজও আছে আলহামদুলিল্লাহ, তবে এখন মানুষের মাথায় যে বিবেক বুদ্ধি দিচ্ছে ওর দ্বারা কাজ চলছে।
আল্লাহর তরফ থেকে সে গজব আল্লাহ এখনো পাঠায়নি। আল্লাহর তরফ থেকে গজব আল্লাহ পাঠাবে। বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ হিফাজত করবে। আমার ভাইয়েরা বাপজানা, সেই বাইতুল মুকাদ্দাসে নবী মেরাজের রাতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া। হায়াতুল আম্বিয়া। ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা যখন আমাদের নবী প্রবেশ করলেন মসজিদ আকসায়, কামা ইসাল্লি, নবী পাক দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, নবী ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আমার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিয়ুনা আজমাউনা ইসাল্লুনা মাআহু, আমি নবী, আমার পিছনে সমস্ত নবীরা আমার সাথেই নামাজ আদায় করছে। নবীরা যদি মরা নবী হলেন, তাহলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফির মধ্যে বড় দল উলামায়ে ফুরফুরা, উলামায়ে হক দেওয়ান, উলামায়ে হক বেরেলি, সবার আকীদা এক জায়গায় মজবুত। আমাদের নবী সহ সমস্ত নবীরা জিন্দা, বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছেন মনটাকে ভালো করে। কে মানেন না মানেন বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। কে মানো না মানো আমি জানি না, আমি মানি। যে নবীকে মেরেছেন সাহাবারা, এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি না, সাহাবাদের সম্মান এমনি আল্লাহ পাক এত আলা করে। মানার মতো মেনেছে আমার রাসূলের মুহাব্বতের সাহাবী, আল্লাহ নবীর ভালোবাসার সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ৪র্থ নম্বরে মুসলমান হয়েছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। আমাদের নবী বলতেন, কেউ যদি জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী বলে বলবেন। কেউ যদি জিন্দা শহীদ দেখতে চাও আর তাকে যদি দেখে খুশি হতে চাও, আমার আবু তালহাকে দেখো। ইনি হলে আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, যুবক, একদম টকবগে যুবক। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন।